যেখানে প্রয়োজন সেখানে তো দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিচ্ছিন্নভাবে যদি কোথাও কোনো সহিংসতা হয়ে থাকে, অবশ্যই আমাদের আহ্বান থাকে আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে কঠোরভাবে দমন করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী দেখবে না কে কোন দলের। এখানে তাদের একটাই পরিষেবা অপরাধী, যারা অপরাধ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা দায়িত্বশীল দল হিসেবে সবাইকে নির্দেশনা দিয়েছি সর্বোচ্চ ধৈর্যের সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেন একসাথে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে, এবং প্রায় সব জায়গায় আমাদের নেতাকর্মীরা সেটাই করছে শান্তি প্রতিষ্ঠার জন্য। কারণ নির্বাচন কিন্তু শুধু ভোট দেওয়া না, নির্বাচন একটা উৎসবমুখর পরিবেশ। সেই উৎসবটাকে যেন আমরা নিশ্চিত করতে পারি তার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। আপনারা তো দেখেছেন, এর ভিতরে আমরা শুনছি অনেক কথা যে ভোটের ক্ষেত্রে অর্থের আদান প্রদান, যেটা ঢাকা 15-তে আমরা গতকালকে দেখলাম, বিভিন্ন জায়গায় অবৈধভাবে টাকা দিয়ে ভোট কেনার উদ্যোগ হচ্ছে। অনেক জায়গায় আমরা দেখেছি বলছে ব্যালট পেপার ছাপানো হচ্ছে, অনেকেই সেখানে রয়েছেন হয়তো ভিন্ন পরিচয়ের যারা রয়েছেন তারা নিকাব করে ভোট দিতে পারেন। এ ধরনের অনেকগুলো বিষয় আসছে। তো মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপির যেটা অনিবার্য বিজয়, হয়তো সেটাকে কোনোভাবে স্থগিত করার জন্য বা নির্বাচন প্রক্রিয়াটাকে কিছুটা বিতর্কিত করবার জন্য। তবে যারা চেষ্টা করছে আমাদের মুষ্টিমেয়, স্বাভাবিকভাবে আমরা বিশ্বাস করি জনগণের অধিকারী প্রতিষ্ঠা হবে এবং এই নির্বাচনের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে জনগণ ইনশাল্লাহ বিএনপিকে যখন বিজয়ী করে আসবে এবং গণতান্ত্রিক বাংলাদেশে সবাই আবার একসাথে কাজ করবে, সেটাই আমাদের প্রত্যাশা। অনেক ক্ষেত্রে আমরা সমাধান পেয়েছি, অনেক ক্ষেত্রে সেটা বিলম্বিত হয়েছে, এখনো সমাধান পাইনি। আমাদের প্রত্যাশা থাকবে যে কোনো দলের দিকে তাকিয়ে না, অভিযোগ কে করছে সেটা না, অভিযোগটা সত্য কিনা সেটা যেন নির্বাচন কমিশন তাদের পদক্ষেপ গ্রহণ করে, এটা আমাদের কামনা। আগামী 2 দিনের ভিতরে কে অভিযোগ করছে সেটা মুখ্য না, অভিযোগটা সত্য কিনা সেটা মুখ্য, এবং সে অনুযায়ী ওরা ভূমিকা পালন করবেন, যেখানে প্রয়োজন কার্যকর পদক্ষেপ নেবেন, সেটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।